নাটক উইলের অন্বেষণে, রচনা অনুপ চক্রবর্তী, নির্দেশনা বিল্বদল চট্টোপাধ্যায়, প্রযোজনা কালিন্দী নাট্য সৃজন। শ্রুতি নাটক উইলের অন্বেষণে। অভিনয়ে অচিন্ত মজুমদার, শর্মিষ্ঠা বসু, মীনাক্ষী মুখোপাধ্যায়, বিল্বদল চট্টোপাধ্যায়, অরূপ দত্ত ও অরিন্দম বন্দ্যোপাধ্যায়। শব্দ প্রক্ষেপণ বিপ্লব দত্ত। শুরু করছি শ্রুতি নাটক উইলের অন্বেষণে। আমার জন্মদাতা উইলিয়াম শেক্সপিয়ার। মৌমাছিরা যেথায় ফুলে মধু খায়, গুনগুনিয়ে গান গায়, গুনগুনিয়ে 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 গান গায়। Where the bee sucks their sucker, where the bee sucks their sucker. কি সুন্দর এই গুরুস্থান, কি নির্মল নির্জন এই গুরুস্থান, কি পরম রমণীয় এই রাত্রি। ওই তো দূরে দূরে আমার স্রষ্টা ঘুমিয়ে আছে, আমার জন্মদাতা উইলিয়াম শেক্সপিয়ার। কঠিন কবরের নিচে নীরব শীতল অনন্ত ঘুমে আচ্ছন্ন আমার স্রষ্টা। আজ 23 এপ্রিল। কতকাল আগে এমনই একদিনে সমাহিত করা হয়েছিল উইলকে। তারপর কয়েকটা শতাব্দী চলে গেছে, আমার স্রষ্টা ঘুমিয়েই আছে। হে আমার জন্মদাতা উইলিয়াম শেক্সপিয়ার, এমনই একদিনে তোমাকে ওরা এখানে এনেছিল। আমি সেদিন সে রাতের কথা ভুলিনি উইল। সেদিন আমি এমনি করে গান গেয়েছিলাম, তোমার 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 সৃষ্টি করা গান কবি। Where the bee sucks their sucker, where the bee sucks their sucker. আমি তোমারই মুক্তি দেওয়া মুক্ত আত্মা এরিয়েল, চিরকাল তোমাকে শান্তি দিয়ে যাব উইল। আমি তোমার এক মানুষ সন্তান। তুমি কি শুনতে পাও উইল? শুনতে পাও আমার গান? নিশ্চয় পাও, নিশ্চয় পাও, তাই না? তাই না উইল? তাই না? মৌমাছিরা যেথায় ফুলে মধু খায়, গুনগুনিয়ে গান গায়। স্ট্র্যাপন আপনি এভেনের বাতাস মন কেঁপে কেঁপে উঠছে কেন?
এই কি শিশিয়ে উঠছে গাছ পাতা আকাশ, কি এক দীর্ঘশ্বাসে বাতাস পতিত হচ্ছে, অপার্থিব শীষের ধ্বনির মতো কিসের শব্দ রণিত হচ্ছে। আমার স্রষ্টার কবরের কাছে বসে চুল এলিয়ে আকুল হয়ে কাঁদছে এক নারী। কি সুন্দর ছবি, উইলের সমাধির উপযুক্তই বটে, কিন্তু কিন্তু ও কাঁদছে কেন? ওর কিসের ব্যথা? ও কি বলছে যেন উইলকে? আচ্ছা ঠিক আছে, আমি আড়াল থেকে শুনি। উইল, উইল, আমার কথা শুনতে পাচ্ছ উইল? আমি কাতরুত, হ্যামলেট জননী, তোমারই সৃষ্টির নষ্ট ফসল, দুর্ভাগ্যতারিতা, অপমানিতা, ঘৃণিতা। আমার দুঃখ তোমাকে কি স্পর্শ করছে না উইল? উইল, উইল, জাগো জাগো উইল, জাগো, আমার কথা শোনো উইল, 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 জাগো উইল, জাগো উইল, উইল। গাত্রুত বড় কাতর হয়ে কাঁদছে। আহা, কত কষ্ট ওর। কি আকাশ ঘাস সব যেন আরো 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 শিশিয়ে উঠছে, আরো দীর্ঘশ্বাস। ও কি অদ্ভুত পরিবেশ তৈরি হলো বা স্টার্টপোর্টাপনে এখানে। বৃদ্ধ ওই নারীর দিকে এগোচ্ছে। শুনি তো বৃদ্ধ কি বলে। ওরে নারী, এই কি স্টার্টপোর্ট আপনি? হ্যাঁ, কে আপনি? আমি শায়লক। আমার সৃষ্টিকর্তা উইলের সমাধি কোথায়? আমি তারই সন্ধানে এসেছি। ওই তো উইল, ওই তো কবরের নিচে শুয়ে আছে উইলিয়াম শেক্সপিয়ার। একে একে উইলের মানুষ সন্তানেরা কবরের কাছে ভিড় করে আসছে। কি ব্যাপার? ও আজ কি উইলের মৃত্যুদিন বলে বোধ হয় তাই। আচ্ছা দেখি তো বৃদ্ধ কি বলে। উইল, আমার বুক ভরা গভীর জ্বালার আগুন কিভাবে নিভবে? কিভাবে শীতল হবে তপ্তানো ঝলসানো এই হৃদয়ের শুক্র চড়া? আরে জ্বালা তো তোমারই দেওয়া। রক্ত রক্ত, হাত ভরা কালো কালো রক্ত, ঘষে ঘষে তোলা যায় না, মুখ ভরা কালো রক্ত, রক্তের রং কালো, ঘৃণার রং কালো, রক্তের নাম ঘৃণা। কে কে আপনি? প্রলাপিনী, উন্মাদিনী, বিকৃত নারী আমি। ঠিক তাই, আমি পাগলিনী। যুগ যুগ ধরে আমার চেতনা অনুস্বর প্রান্তরে দগ্ধা হরিণীর মতো ছুটে চলেছি আমি। আমি লেডি ম্যাকবেথ, যার সুখের জন্য আমার ঘৃণিত হাহাকার তার আসনহীন নয়, অবোধ মানুষের অন্তরে। সে নাকি কবি। হ্যাঁ, আমার স্বামী ম্যাকবেথ ভালো ভালো, আর আমারও রক্তাক্ত হাত এখনো মলিন কলুষ যুক্ত, অথচ এই কালিমা মেখেছি তো আমার স্বামীর চরম স্বার্থে। কোথায় কোথায় কোথায়? এই তো স্টার্ট
এখন আপনি যাবেন কোথায়? এই তো এখানে সাইতো উইল। এখনো কেন নীরব হয়ে আছো উইল? উঠে এসো, উঠে এসো, কবর থেকে উঠে এসো উইল, উঠে এসো। আমার প্রশ্নের উত্তর দাও উইল। কেন কেন চিরকাল রক্তের বোঝা আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে? জবাব দাও, কতকাল আমাকে এই জমাট ঘৃণা বহন করে যেতে হবে? জমাট ঘৃণা, ঘৃণিতা নারীর ছায়া হয়ে কেন কেন চিরকাল আমাকে হাহাকার করে যেতে হবে? উত্তর দাও, উত্তর দাও। দেখছি তুমিও আমারই মতো বৃশ্চিক দংশন ক্লান্ত ঘৃণিতা নারী। ঘৃণিতা মানুষ তো তাই ভাবে আমাকে। আমাকেও। আর আমাকেও। ক্লেদ আর ঘৃণার একই তরুণীর যাত্রী আমরা সবাই। উইল, উইল শুনছ শুনছ আমাদের বুক ভাঙা বেদনার স্বর? জাগো উইল, উইল জাগো। জেগে ওঠো উইল, জেগে ওঠো। উঠে এসো, উঠে এসো, উঠে এসো তোমার শান্তির সমাধি থেকে। নেভাও, নেভাও আমাদের অশান্তির অনন্ত আগুন। এইসব হতভাগাদের দুঃখ জ্বালার দীর্ঘশ্বাসের আঘাতে ওই তো উইলের সমাধিটা কেঁপে কেঁপে উঠছে। ওই তো জাগছে উইল। সমাধি সজ্জা থেকে অনন্ত ভেঙে বেরিয়ে আসছে উইলিয়াম শেক্সপিয়ার। দেখি তো উইল কিভাবে এদের শান্ত করে। কে কে কারা যেন ডাকছে আমায়? তোমরা চিনতে পারছো না উইল? আমরা তোমারই মানুষ সন্তান। আমি গাত্রুড, হ্যামলেট জননী। আমি লেডি ম্যাকবেথ, তোমার উন্মাদিনী মানুষ কন্যা। রানী ইহুদি কুকুর শার্লক, তোমার ঘৃণার ফসল। আমি তো কাউকে ঘৃণা করে সৃষ্টি করিনি, যে যার আপন কর্মের দায় বহন করে চলেছে। শুধুই কি আপন কর্মের দায়? আমাদের মূর্তি গড়ার পেছনে তোমার আরোপিত চেতনা কি ছিল না? ছিল না তোমার সক্রিয় ভূমিকা? আমি উদাসীন নিরপেক্ষ কর্মী মাত্র শার্লক। প্রকৃতির দান্দিক নিয়মে তোমাদের বিকাশ হয়েছিল, আমি সেই বিকাশকে যথাযথ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র। এটাই ছিল আমার কাজ, আপন কর্মের প্রতি বিশ্বস্ত থাকা। তোমরা কেন জাগিয়ে তুললে? আমাদের কথা শোনো উইল। আমাদের কষ্ট, দুঃখ, আমাদের যন্ত্রণা, বেদনা, আমাদের জ্বালা, গ্লানি, ক্লেশ। কি হবে শুনে? আমি কি বলবো তোমাদের? আমার যা বলার তা তো আমার সৃষ্টির মধ্যেই আমি প্রকাশ করে দিয়েছি। নতুন কিছু তো বলার নেই আমার। না 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 না, তোমাকে বলতেই হবে। তোমারই দেওয়া ঘৃণার বোঝা আমাকে বহন করে যেতে হচ্ছে চিরকাল। আর তোমার তুলিতে আঁকা আমার অবিশ্বাসিনী নরের ছবি, ঘৃণিতা জননী মূর্তি। চিরনিন্দিতা আমি তোমারই কর্মের আচরে। তুই জানো না? তোমরা আমাকে অভিযুক্ত করছো কেন? আচ্ছা ঠিক আছে গাত্রুড, শার্লক, ম্যাকবেথ, তোমরা একে একে বলো বা আমি উত্তর দিচ্ছি। স্বামী হন্তাকে আমি বিবাহ করেছিলাম ঠিকই, কিন্তু সে কি স্বামী হন্তা জেনে? বিধবার রানী যদি নতুন রাজাকে বিবাহ করে তা কি অপরাধ? ওই দৃষ্টান্ত তো ভুরি ভুরি রাজবংশের ইতিহাসে আছে। প্রিয় কাছ থেকে নতুন রাজাকে বিবাহ করেনি উইল, তবু তা ছিল অজ্ঞানতা বশত হলেও অগম্যাগমন। কিন্তু হ্যামলেটের পিতৃপক্ষকে বিবাহ করা,
সে কি অগম্যাগমন! হ্যাঁ, দেবল বিবাহের দৃষ্টান্ত কি সবকালে নেই উইল? মহাকাব্যে নেই? তাহলে কেন 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 আমাকে আপন সন্তানের ঘৃণার পাত্রে করে গড়ে তুললে উইল? মাতৃত্বে কি হ্যামলেট কখনো কখনো পায়নি কি? তবু যে মা গর্ভধারিণী, তার প্রতি সন্তানের এমন ঘৃণা! তোমার অসংখ্য পাঠকের মনে আমার একই ঘৃণার আসন উইল। ঘৃণার আসন আমারও, কিন্তু কেন উইল? স্বামীর প্রতিষ্ঠায় স্ত্রী সাহায্য করা কি নীতিহীন? আমি ম্যাকবেথ পত্নী, তার সিংহাসন লাভে আমি সাহায্য করেছি, ওকে প্রণোদিত করেছি, ঠিকই করেছি। রণে ও প্রেমে অন্যায় বলে কিছু নেই। তবুও তো মানবতা বিরত করেছিল রাজার বুকে ছুরি বসাতে। মানবতা দোহাই দিচ্ছ লেডি? আচ্ছা ঠিক আছে, বলো, আমি যথাসময়ে উত্তর দেব। তবু অন্তর্দ্বন্দ্বে আমাকে করে দিলেন মা। তোমার অন্ধই বলবো, অন্ধ পাঠকের চোখে করুণার বস্তু। শায়লক, তুমি কিছু বলো। করুণা নয়, কেবলই ঘৃণার বস্তু আমি। গোড়া থেকে, তোমার সৃষ্টির গোড়া থেকে আমার এই কদর্য ছবি তুমি এঁকেছো। কিন্তু কেন কেন? হ্যাঁ 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 হ্যাঁ, অর্থের বদলে আমি আন্তোনিওর প্রাণ চেয়েছিলাম, কিন্তু সে তো ভয়ানক ক্ষোভে, প্রতিহিংসায়, মর্মজ্বালায়, নিরবচ্ছিন্ন ঘৃণার প্রত্যুত্তরে। আমি ইহুদি কুত্তা নয়, ইহুদি মানুষ, মহাজন। হ্যাঁ হ্যাঁ, আমি সুদের কারবারি। ওটাই ছিল আমার জীবিকা বল। জীবিকার কারণে কেন আমার অস্তিত্বকে এত কদর্য ভাবে রূপ দিলে উইল? কি অধিকার আছে তোমার চিরাহত লোক ঘৃণার বস্তু করে আমাকে হীন মূর্তি গড়ার? আচ্ছা শায়লক, তুমি তো সেই মূর্তি ভাঙতে পারতে। তুমি তো একটু উদার হতে পারতে। পর্ষিয়ার আবেদনে সাড়া দিয়ে এক বিন্দু করুণা তো তুমি দান করতে পারতে হতভাগ্য আন্তোনিওকে। তুমি কিন্তু তা করনি শায়লক। না না, আমি করিনি। অবমান ঘৃণার কারণেই করিনি। ঘৃণার উত্তরে ঘৃণা, প্রতিহিংসায় করিনি। করলে ভালোই করতে শায়লক। এক বিন্দু করুণার অস্ত্রে নিমেষে চূর্ণ হতো তোমার চিরায়ত ঘৃণার মুক্তি, উত্তরণ হতো তোমার মহত্ব, মানবতার ছোঁয়া লেগে তোমার ওই ক্লেদের মূর্তি শুভ্র সুন্দর হতো শায়লক। আচ্ছা ভাবো তো গাত্রুত, ঋণ শোধে ব্যর্থ হওয়ার জন্য কোন মহাজন যদি হ্যামলেটের বুকের মাংস দাবি করে? না, এ তো অমানবিক, পাশবিক। শায়লক তাই চেয়েছিল। আর তুমি গাত্রুত, তুমি কি সত্যি স্বামী হন্তা জেনেও নতুন রাজাকে বিবাহ করনি? এক নীচ ভ্রাতৃহন্তাকে? তুমি কি সত্যকে আবৃত করছো না? শায়লক শোনো, এই নারী সানন্দে স্বামী হন্তারকে রঙ্কশায়িনী হয়েছে। সে কি এত বড় অবিশ্বাসী নারী? প্রতারণারই নামান্তর। দেখলে গাত্রুত, দেখলে তোমরা নিজেরাই নিজেদের অভিযুক্ত করছো। আর ম্যাকবেথ সঙ্গিনী, অতিথি শরণাগত, সেই অতিথিকে হত্যা করতে প্ররোচিত করেছো ম্যাকবেথকে, অথচ তুমি মানবতার দোহাই দিলে। এত নিচতা! এ তো চরম বিশ্বাসঘাতকতা। দেখলে তোমরা পরস্পরকে কিভাবে গ্রহণ করছো? দেখলে এইভাবে যুগে যুগে আমাদের অগণিত পাঠক এইভাবেই আমাদের গ্রহণ করেছে উইল। এইভাবেই আমাদের ব্যাখ্যা করেছে। তাহলে আমাদের কি মুক্তি নেই উইল? অগণিত বন্ধ গ্রন্থেই আমাদের কুমড়ে ওঠে কান্না গ্রন্থ উন্মুক্ত করার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে আসতে পড়ে।
তোমার তোকে একটু করুণা হয় না? উইল, করুণা করুণা যা তুমি একটু দাওনি আন্তনিওকে, কি পরিহাস! তুমি আমার কাছে আজ সেই করুণা প্রার্থনা করছো শাইলক? তোমার অসংখ্য বইয়ের পাতায় পাতায় আমাদের দীর্ঘশ্বাস, এ তোমারই দান, এ তুমি দূর করো উইল। আজ তোমার মৃত্যু দিনে আমরা ছুটে এসেছি তোমার কাছে। আমরা তো তোমারই মানুষ সন্তান, আমাদের আমাদের উদ্ধার করো উইল। হ্যাঁ উইল, আমাদের তুমি পথ বলে দাও, কিছু একটা করো যাতে আমাদের ছবিগুলো একটু একটু গ্রহণীয় হয়ে ওঠে, একটু বিবেচনা, সমর্থন, একটু অন্য ভাবনা উইল। আমি কি করে পথ বলবো? তোমাদের সৃষ্টি করার সঙ্গে সঙ্গেই তো আমার কাজ শেষ হয়ে গেছে। আমার কলম থেমে গেছে বহুকাল আগে। কালের অভিঘাতে নতুন লেখনী আর নতুন দৃষ্টি নিয়ে যারা পৃথিবীতে আসবে তাদের হাতেই তোমাদের মুক্তির দিশা। ওই ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো 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 দেখো, ক্যালিবান আসছে, ক্যালিবান! আমার আর এক মানুষ সন্তান, ওর নতুন ব্যাখ্যা দিচ্ছে যুগের মানুষ। আমার কাল উত্তীর্ণ চেতনা দিয়ে আমি তা বুঝতে পারছি, এটাই ভবিতব্য। কেননা মানুষ ক্রমাগত যাচ্ছে। তোমরাও ভাবি কালের কবির জন্য প্রতীক্ষা করে থেকো, নতুন কোন উইলের জন্য। আমার জন্মদাতা উইলিয়াম শেক্সপিয়ার। আমি এতদিনে বুঝেছি। বুঝেছো ক্যালিবান, বুঝেছো? বুঝেছি। এতদিন ভাবতাম তুমি আমাকে জন্তুর মতো করেছো, তাই এতদিন তোমার উপর ছিল আমার আক্রোশ আর ভয়ানক ঘৃণা। আমি বুঝেছি তুমি ঠিকই চিনেছিলে প্রস্তরদের, ঠিকই চিনেছিলে আমাদের মতো অসহায় সরল মানুষদের। তোমরা দেখছো বণিক উপনিবেশের মানুষ, মাটির সন্তান এই ক্যালিবানকে দেখছো? ইউরোপের বণিক সভ্যতার যাতায়াত থেতলানো কোটি কোটি এশীয় আফ্রিকান মানুষদের একজন হচ্ছে এই ক্যালিবান। আমি বুঝেছি উইল, আমি জেনেছি। তুমি আমার অভিবাদন গ্রহণ করো। কতকাল কেটে গেল, কত শতাব্দী, 16 শতাব্দীর সেই নির্মমসাকালের মতো বণিকের লোলুপ আগ্রাসন আজও অব্যাহত। ক্যালিবান, ক্যালিবান, আজও তোমরা অর্থনগ্ন, অন্নহীন, আশ্রয়হীন, কর্মহীন, বুভুক্ষু, অনিরাপদ। বিশ্বায়নের নতুন মোহিনী গোলাপি জালে তোমাদের ক্রমাগত এই বণিকেরা অক্টোপাসের মতো বেঁধে ফেলছে ক্যালিবান। এই জাল তোমরা ছিন্ন করো ক্যালিবান। নতুন প্রসপ্যারার দল নতুন উপনিবেশ করতে চলেছে। বিশ্বায়নের জাদুর মোহে তোমরা বিভ্রান্ত হয়েও না ক্যালিবান, তোমরা জাগো। জন্তুর জীবন থেকে মানুষের জীবনে তোমাদের উত্তরণ হোক। হ্যাঁ উইল, এখন আর আমরা নুচ্চ পশু নই, আমরা যাচ্ছি উইল। বিশ্বায়নের ফাঁদ চূর্ণ করে চলমান গণসংগ্রামের ঢেউ আছড়ে পড়ছে উইল। তুমি তার শব্দ শুনতে পাচ্ছ? পাচ্ছি। আমার শুভেচ্ছা রইল ক্যালিবান, আমার শুভেচ্ছা রইল তোমাদের সঙ্গে। এ তোমাদের মুক্তির লড়াই, এ যেন থেমে না যায়। গাট্রুড, শার্লক, লেডি ম্যাকবেথ, তোমাদের জন্য আমার প্রচ্ছন্ন সহানুভূতি আমার রচনার ছত্রে ছত্রে লুকিয়ে আছে। তারই অভিঘাতে তোমাদের চেতনার এই বিস্ফোরণ। তোমরা দুঃখ পেও না, ভাবিকালের মানুষ গভীরতর সত্যকে উন্মোচিত করবেই। আমরা সবাই অমৃতের সন্তান। গাত্রুদ, তোমার হ্যামলেটের মুখে তো তার জয়গান আমি গেয়েছি। মানুষ মহান, তার জন্য নেই কোনো চিরায়ত ঘৃণা, বরং আছে অবিনশ্বর ভালোবাসা। আমি ফিরে যাচ্ছি আবার আমার সমাধির গহ্বরে।
অনন্ত সজ্জায় গাত্র শায়লাক, তোমরা আমার সৃষ্টির বিন্দুতে বিন্দুতে স্পন্দিত হও, বিমর্ষ হও না, মুক্তই তোমরা। মেঘবেদ ঘরণী আমারই বহন করা চেতনার তাড়নায় তুমি রাজাকে হত্যা করতে পারোনি। নিজের পিতার ছায়া দেখেছিলে রাজার মুখে, যে সুন্দর সুকুমার মনের মধুর রসে, সেটা তো আমারই দেওয়া। শায়লাক, তোমারই মধ্যে দিয়ে যত নিপীড়িত প্রবঞ্চিত মানুষ প্রতিবাদের ভাষা পেয়েছে, গাত্র তোমার সৃষ্টির মাতৃস্নেহ গভীরভাবে উতলে উঠেছে আমার গোপন রন্ধ্রে রন্ধ্রে। বিশ্বাস রাখো মানুষের ওপর, মানুষই তোমাদের একদিন বুকে তুলে নেবে। বিদায়, 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 বিদায়। বিদায়। মৌমাছিরা যেথায় ফুলে মুখা, গুনগুনিয়ে গান গায়, গুনগুনিয়ে 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 গান গায়। Where the bees dear Saka, where the bees dear Saka.